রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষণ করেছে। প্রতিবেদন অনুযায়ী রামিসাকে ধর্ষণের পরেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। 23 মে শিশু রামিসার ময়নাতদন্ত প্রতিবেদন এবং ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ইউনিট থেকে মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 24 মে আদালতে মামলার অভিযোগপত্র জমা হওয়ার কথা রয়েছে। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ইতোমধ্যেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 164 ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 19 মে পল্লবী থানার একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। শাহাদ আলম ফাহিম, কালের কণ্ঠ।